হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসডি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। সুয়েল ভাট কিন্তু বড় বার্তা দিল আজকের জন্যে। মানে আজকে তোমরা নিশ্চয়ই জানো, সিএফএলে মানে ক্যালকাটা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুপুর 3টে থেকে ম্যাচ মোহনবাগানের। তো এই ম্যাচের জন্য সুয়েল ভাট বলল, আমাদের যে আজকের ম্যাচে অপোনেন্ট হবে তাদেরকে আমরা প্রায় উড়িয়ে দেবো, আজকে একটা গোলের বন্যা দেবো। আমাদের দল পুরোপুরি ফিট, আগের মরশুমের থেকে এই মরশুম আরও আমরা সংঘবদ্ধ ফুটবল খেলতে পারছি। প্রতিটা প্লেয়ার আমাদের ফিট আছে, প্রতিটা প্লেয়ার পারফরমেন্স দিচ্ছে, নিজেকে 100% নিজের পারফরমেন্সটা মাঠে উজাড় করে খেলছে এবং আমরা গোলের মধ্যে আছি। প্রথম ম্যাচ 4-0 গোলে জিতেছি। তো এই ম্যাচটাও একটা বড় ব্যবধানে জেতার চেষ্টা করছি। অবশ্যই 4 গোল তো অবশ্যই টার্গেট থাকবে এবং 5 থেকে 6 গোল হয়ে গেলেও কিন্তু কোনো রকম আমরা অবাক হব না, সেরকমই কিন্তু আমরা পারফরমেন্স করছি। মানে অপোনেন্টকে জাস্ট উড়িয়ে দেবো, এমনটাই কিন্তু তিনি বার্তা সুয়েল ভাট দিয়েছেন আজকের ম্যাচ নিয়ে। কালকে কিন্তু ইস্টবেঙ্গল যেমন 5-0 গোলে জিতেছে, এই 5-1 গোলে জিতেছে, সেরকমই কিন্তু রেনবোর সঙ্গে সেরকমই কিন্তু আজকে মোহনবাগানও একটা বড় ব্যবধানে জেতার চেষ্টা করবে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। একটুখানি তোমরা মনে রাখো, একটা কিন্তু দুর্দান্ত স্ট্রাইকিং লাইনের প্লেয়ার মোহনবাগানে আসছে। চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন বলো বা বিশ্বকাপার বলো বা দুর্দান্ত হাই প্রোফাইল প্লেয়ার বলো, একটা আসছে। তো সব দিক থেকে একটা ভেতর মাধ্যমে বা আইএসএল ট্রান্সফার মার্কেট মাধ্যমে বা বড় বড় পেজ মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে মুখটা আবঝা করা আছে, মোহনবাগানের জার্সি গায়ে পড়ে রয়েছে, যে কোনো একটা দেশের কিন্তু দুর্দান্ত মারাত্মক বিদেশি কিন্তু আসতে চলেছে। এবং সেটা নাইজেরিয়ার স্ট্রাইকারটা যেটার কথা বলা হয়েছে, তার ডিলটা ক্যান্সেল হয়ে যেতেও পারে এবং মনে মনে কিন্তু একটা প্লেয়ারকে হয়তো সাইনিং করিয়ে নিয়েছে। সেই চমক কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললেই কিন্তু তোমরা জানতে পারবে। মানে সেই আপডেটটা পুরোপুরি আইএসএল শুরুর আগেই চলে আসবে। সেই যে নাম করা বিদেশি মোহনবাগানে যখন জেমি ম্যাকলারেন এসেছিলো, জেসন কামিন্স এসেছিলো, দিমিত্রি এসেছিলো, সেরামই কিন্তু একজন যে কোনো একটা প্লেয়ার আসতে চলেছে মোহনবাগান শিবিরে। সেটা কিন্তু তারা কোনো কিছু এখনও রিভিল করছে না, গোপন রাখছে। তো এইটুকু তোমরা জেনে রাখো, চমক আসছে খুব শীঘ্রই মোহনবাগান বিদেশি অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু নতুন বিদেশি টার্গেট আর একটা করে নিল। মানে বিদেশি স্ট্রাইকার উরুগুয়ান প্লেয়ার গুলমরেও মে এরকম একটা নাম, উরুগুয়ান প্লেয়ার। তো খুব একটা হাই প্রোফাইল প্লেয়ার নয়। উরুগুয়ের সাব ডিভিশন প্রচুর খেলেছে, আন্ডার-19, উরুগুয়ের আন্ডার-20 খেলেছে এবং তার সঙ্গে ক্লাব খেলার প্রচুর পরিমাণে ক্লাব খেলার অভিজ্ঞতা আছে, দলের হয়ে গোল করেছে, ভালো পারফরমেন্স করে এবং এই প্লেয়ারটার কিন্তু নজরে আছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে ডিল ডান করতে পারে কিনা, কনফার্ম করতে পারে কিনা মোহনবাগান ইস্টবেঙ্গল এফসি শিবিরে। যদি ডিল ডান করতে পারে, হয়তো উরুগুয়ান প্লেয়ার স্ট্রাইকার, উরুগুয়ে কোনো রকম প্লেয়ার কিন্তু এখন পর্যন্ত ভারতেই আইএসএলে খেলেনি বা ডুরান্ড কাপ খেলেনি। যদি সাইনিং হয়, আশা রাখবো উরুগুয়ান কোনো প্লেয়ার প্রথম সাইনিং হবে ইস্টবেঙ্গলে এবং আশা করবো ভালো পারফরমেন্স করবে। কোনো কাউকে কিছু বলা যায় না, ইন্ডিয়ার মাটিতে যে কোনো কেউ এসে লো কোয়ালিটি প্লেয়ার এসেও কিন্তু ভালো পারফরমেন্স করে দিয়ে চলে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে 18 জুলাই কেস হবে, এভাবে অনেক রকমই কথাবার্তা চলছে। তার মধ্যেই একটা বড় খবর বা বিগ আপডেট, আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে অনুশীলনে যোগ দিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল এফসি শিবিরের সিনিয়র দল কিন্তু গতকাল থেকে অনুশীলন শুরু করে দিয়েছে এবং সেখানে কিন্তু আনোয়ার আলীকেও দেখা গেছে এবং আনোয়ার আলী কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছেন। মানে কোনো রকমই নিজেকে খেলার বাইরে রাখতে চান না, খেলার মধ্যে রাখতে চান, যাই হোক না কেন। মানে তিনি নিজেকে ফিট রাখছেন এবং দলের হয়ে অনুশীলন করতে মাঠে নেমে পড়েছেন। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।